নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সকলকে ভালো রেখেছেন এবং নিজেকে খুব যত্ন করে রেখেছেন। আমার ৩ মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখেই বুঝতে পারছেন আমি দক্ষিণ কলকাতার ডাকাত কালীবাড়িতে আজকে আপনাদের নিয়ে গেছি। এই জায়গাটা আমার বাড়ি থেকে খুব কাছে, হয়তো ১৫ মিনিট হবে। এই এরিয়া মানে পূর্ণদাস রোডে এলেই আমি খুব চাই যে এখানে একবার দর্শন করে যেতে। সেদিন ছিল শনিবার আর খুব ভালো একটা দিনও ছিল। সেই জন্য আমি আর নিজেকে ওখানে গিয়ে আটকাতে পারলাম না, চলে গেলাম। আমি যেখানেই যাই একটু ঐতিহাসিক বর্ণনা, একটু লোককথা সব মিলিয়ে একটু তথ্য জানার চেষ্টা করি এবং আমার ভিডিওতে আপনাদের জানাই। ছোট্ট কোষ্ঠী পাথরের এই মা ছোট মা নামে পরিচিত। ১৮০০ শতকে কুখ্যাত ডাকাত মনোহর বাগদি যখন ডাকাতি করতে যেতেন তার দলবল নিয়ে, তখন মাকে পুজো করে যেতেন। একদম শেষের দিকে উনি ডাকাতি সেরে দিয়েছিলেন, তার একটা ঐতিহাসিক বর্ণনাও আপনাদের পরে দেব। তখন মনোহর বাগদির ইচ্ছে ছিল একটা ছোট্ট পুকুর খনন করবেন এবং এই মায়ের একটা মন্দির প্রতিষ্ঠা করবেন। তার জীবিতকালে মন্দিরটি না হলেও একদম ১৮০০ শতকের শেষের দিকে, ওই ১৮৯১ ওরম সময় কামাকচরণ মুখোপাধ্যায় স্বপ্ন পান মায়ের পুজো হচ্ছে না, তার একটা মন্দির করে দিতেই হবে। ব্যাস, যেমন কথা তেমন কাজ, মন্দিরটি প্রতিষ্ঠা হলো এবং বর্তমানে পূর্ণদাস রোডে মন্দিরটি এখনো আছে। মনোহর ডাকাতের ইচ্ছে অনুযায়ী একটা পুকুর খনন হয়েছিল, জানেন তো, কিন্তু সেই পুকুরটা এখন আর নেই, অদৃশ্য হয়ে গেছে। কেন বলুন তো? বর্তমানে দেশপ্রিয় পার্ক যেখানে প্রতিষ্ঠিত, মনে হয় সেই পুকুরটা বুঝেই দেশপ্রিয় পার্ক হয়েছে। এই বলিকাটটা যেটা দেখছেন, সেখানে কিন্তু একসময় নরবলিও হতো। বহু আগে নরবলি বন্ধ হয়ে গেছে, আমরা সবাই জানি। এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। এই বিশাল এলাকা, মানে আমরা যে কলকাতা, আমাদের যে ৩টে গ্রাম নিয়ে হয়েছিল, এটা আমরা অনেকেই জানি, কলকাতা, গোবিন্দপুর এবং সুতানুটি। গোবিন্দপুর এলাকাটা ছিল কিন্তু এই অঞ্চলের অন্তর্গত, মানে ভবানীপুর, মনোহরপুকুর, দেশপ্রিয় পার্ক, পূর্ণদাস রোড, এখানে কিন্তু বিশাল একটা জঙ্গল ছিল এক সময়। সেই জঙ্গল এখন নেই, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকলে একটা তার আভাস পাবেন। যদি আপনাদের মন চায় আপনারা অনায়াসে ঘুরে আসতে পারেন। মন্দিরের কোনো বাহুল্যতা নেই। আর যারা ইতিহাস পছন্দ করেন, কলকাতাকে ভালোবাসেন, তাদের তো ভালো লাগবেই। তাহলে আজ আসি, সবার সাথে নিজেকে খুব ভালোবাসবেন। বিদায়।